দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ ৪ আসন থেকে জয়ী হন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সম্প্রতি একটি মহল থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাকে নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে থানায় জিডি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কোনো একজন অজ্ঞাতনামা ব্যক্তি যিনি আমার এলাকার সোনারগাঁ থানার অফিসার ইনচার্জকে উনি বিভিন্নভাবে ফোন দিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব আজকের ভিডিওর মূল আলোচনায়। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে তো আজকে মাঠও আইল না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারগাঁটা মরলে সবচেয়ে বেশি খুশি হইব যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবারই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরের, কিন্তু দেখা গেল এই মাচ্চালো দাঁড়া বা ইয়েনির সাথে এটা তো হইতে পারি না কোন সময়, ওই যে রাসেল বাইপার যেটা। তা আপনারা একটু আমার সেফটির লেগা চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে সাইডে দিছি। ওকে। মাননীয় আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি, আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি বাইরে থেকে আসছেন অতিথি, উনি আমাদের প্রধান অতিথি। আমাদের যে নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন ব্যারিস্টার জাকির ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার এলাকায় আমি 2বার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা। একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, 3বার মনে গেছি নাকি, 2বার। তো যাই হোক, আজকের রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি, কারণ আইনমন্ত্রীর এলাকা তো, আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট। আর আমরা তো হইলাম গিয়া স্বতন্ত্র এমপি, আর আগে যে এমপি আছিল আমরা মিলে খাওয়াইছি যেটা ইটা হইছে না, খাই লিছে এক্সট্রা মানছে বেশি, যার কারণে আমার প্লেয়ারে অত তাগড়া আমি বানাইতে পারছি না। তারপরও সোনারঘাটটা বলে 80-90 টাকা তুলা নানি, আমি আমার টিমরে কই রে ভাই সাইডনা বালা কইরা দইরা রাখো, আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে খেলতে পারতাম না। এদিন আমার দাঁত ভেঙে গেছিল সামান্য লাগি, এভাবে দাঁত ভাঙলে এমন কনি মারছে, এরপরে দাঁত ভাঙবায় শেখ হাসিনা কইবা কি তার দাঁত কিরা ভেঙে দিছে তোমার, এবার এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে যাইতেছি মাঠও থাকিয়া আপনারা লেগিয়া ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই কইতে দিবা আপনি, এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপির দ্বারা গেলে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো। এই লোকে মালিক ভাই, আমরা একটা আপনার আনন্দের লাগিয়া সোনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার, আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলায় আমরা দাওয়াত দিব। এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। আটতালি দেও না, অতটা হসিব আমার। এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব, মজা লাগে না? নাগালি বুটের সময় আইতাম, এরা খেলা জমা উঠবো। সোনারঘাটের কইস্তাম নির্বাচনের আগে আকাশে বাক্যা উঠবো, আর নিচে খালি বলের গাছ থাকবো, এরপরে মাঠও খালি খেলা হইব, গ্রামে গ্রামে ফুটবল থাকবো। কইস্তাম নি সবাই বাড়তেছে সোনারঘাট, খালি কমতেছে বাটপারের সংখ্যা, কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপি ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইলে জাগাত তালাক। আমার সাথে যে লাইন আসুন কেউ কইয়া দিছে ওসি ইয়নো সবাই কইয়া দেওয়া আছে, ব্যারিস্টারের নামে গিয়া কোনো বেটায় যদি গিয়া খালি বেটাগিরি দেখায় সাথে সাথে ইও বলে যে বদলাই ভাই
ইটার চলতো না, আগে যেটা চলছে, যাই মাঠও আর মারতাম না। আশা করি ভালো খেলা হইব, আপনারা ভালো খেলা উপহার দিবা। আমি এই পর্যায়ে আমাদের মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। জীবনের নিরাপত্তা চেয়ে এরই মধ্যে রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই জনপ্রতিনিধিকে হত্যা করতে চায় একটি মহল। গণমাধ্যমে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার সুমন। কারা হত্যা করতে চায় তাকে, আর কারাই বা হুমকি দিচ্ছেন তাকে, এমন প্রশ্ন এখন সামনে। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে চুনুরাগাড় থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ব্যারিস্টার সুমন। জিডির তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার এসআই শরীফুজ্জামান শরীফ কালবেলাকে জানিয়েছেন অফিসিয়াল কপি এখনও তার হাতে পৌঁছেনি। জিডির কপি পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ৮টার সময় তার নির্বাচনী এলাকার চুনুরুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে ব্যারিস্টার সুমনের হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত ৩ দিন আগে ৪ থেকে ৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। সুমন যেন রাতে বাইরে বের না হন এবং সাবধানে থাকেন। জিডিতে সুমন আরও উল্লেখ করেছেন, তখন তিনি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ব্যারিস্টার সুমন। জিডির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন, ভয়টা মৃত্যুর নয়, ভয়টা তার এলাকার মানুষের জন্য। কি হবে যদি বেঁচে না থাকেন? প্রশাসন হুমকিদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবেন বলেও আশা সুমনের। তিনি মনে করেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংসদে সোচ্চার হওয়া এবং কতিপয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিজ উদ্যোগে মামলা করায় তার উপর ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিয়ে থাকতে পারে। হুমকির বিষয়ে জানতে চুনুরুঘাট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একজন প্রবাসী গণমাধ্যম কর্মীর সঙ্গে ওসির কথোপকথনের একটি অডিও কালবেলার হাতে এসেছে। সেখানে ওসিকে বলতে শোনা যায়, একজন ফোন করে এমপি সুমনের সঙ্গে কথা বলিয়ে দিতে বলেন। ওসি বলেন, এটা তার কাজ নয়। হুমকিদাতা ব্যারিস্টার সুমনকে সরাসরি ফোন করে হুমকি না দিয়ে কেন চুনুরুঘাট থানার ওসির মাধ্যমে হুমকি দেবেন, এমন প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন কতটা জনপ্রিয় বাংলাদেশের মধ্যে। মানবতার ফিরোয়ালের নামে তিনি পরিচিত। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে তিনি কিন্তু জাতীয় সংসদে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। সেই লোক যদি সরকার দলীয় হয় বা স্বতন্ত্র হয়, যে কোনো দলীয় এবং সরকারি বিরোধী দলীয় যে কোনো লোককে তিনি কথা বলতে কিন্তু ছাড় দেন না। সে যত উচ্চপদস্থ কর্মকর্তাই হোক না কেন, তাকে নিয়ে কিন্তু কথা বলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। তাকে কিন্তু হত্যার হুমকি দেওয়া হয়েছে। কারা দিয়েছে, কী কারণে দিয়েছে, এর মধ্যে আপনারা জেনে গিয়েছেন। তিনি কিন্তু সরকারের কাছে আশ্রয় প্রার্থনা চেয়েছে এবং সরকার কিন্তু তাকে একটি গান ম্যান কিন্তু তাকে দিয়েছে, ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি। প্রিয় দর্শক, এই যে ব্যারিস্টার সাইদুল হক সুমন একজন ভালো মানুষ। তিনি আসলে বাংলাদেশে এত জনপ্রিয়তা পাওয়ার পরেও তিনি কিন্তু বাংলাদেশে আসলে টিকে থাকতে পারছেন না। শেষ পর্যন্ত ব্যারিস্টার সাইদুল হকের জীবন কিন্তু আশঙ্কাজনক এবং তিনি কিন্তু খুবই হতাশার মধ্যে দিন পার করেছে, আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, এই যে ব্যারিস্টার সাইদুল হক সুমন, তিনি যদি কিছু হয়ে যায় তাহলে দেশ, বুঝতেই পারছেন যে দেশের কী অবস্থা হবে। তিনি হয়তো বিদেশে যদি চলে যান তাহলে বাংলাদেশ হারাবে একজন মানবতা ফেরিওয়ালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।